আজ রাতে অ্যাপল গুগল ধ্বংসের আল্টিমেটাম, নিজেদের তেল বাঁচাও বলে পালাচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ আক্ষরিক অর্থে খসে পড়ল মার্কিন সাম্রাজ্যবাদের শেষ মুখোশ। গত এক মাসে টানা যুদ্ধে ইরানের অটল প্রতিরোধের সামনে পরাস্ত হয়ে অবশেষে মিত্রদের ঘাড় ধাক্কা দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের দামে বিশ্ববাজারে যে আগুন লেগেছে তার তাপে হোয়াইট হাউসের মসনদ পুড়ে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্প এখন ইসরায়েল ও আরব মিত্রদের মাঝ দরিয়ায় ফেলে পিঠ টান দিচ্ছেন। আর ঠিক এই সুযোগেই আমেরিকার টেক সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকতে এক হাড় হিম করা আল্টিমেটাম ছুড়ে দিয়েছে তেহরান। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প এমন এক ঘোষণা দিয়েছেন যা শুনে ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় মিত্রদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। চরম হতাশা ও ক্ষোভ থেকে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, হরমুজ প্রণালীর অবরুদ্ধ অবস্থা নিরসন করা আমেরিকার একার দায়িত্ব নয়। মিত্রদের চরম অপমান করে তিনি বলেছেন, আমেরিকার কাউকে সাহায্য করবে না, নিজেদের তেল নিজেরা গিয়ে উদ্ধার করো, নিজেদের বাঁচাও। সমর বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য প্রমাণ করে ইরানের পাতা মরণ ফাঁদে আটকে গিয়ে আমেরিকা এখন এতটাই দিশেহারা যে তারা মিত্রদের ছুঁড়ে ফেলে কেবল নিজেদের চামড়া বাঁচাতে মরিয়া। খোদ আমেরিকায় প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম $4 ছাড়িয়ে যাওয়া এবং অর্থনীতি ধসে পড়ার ভয়ে ট্রাম্পের এই পলায়ন নকর নীতি। আমেরিকা যখন পালাচ্ছে তখন ইরান দিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও মনস্তাত্ত্বিক ও কৌশলগত আল্টিমেটাম। সামরিক ঘাঁটির পর এবার আমেরিকার অর্থনীতির হৃৎপিণ্ড সিলিকন ভ্যালির দিকে বন্দুক তাক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি মধ্যপ্রাচ্যে আর কোনো উস্কানি দেওয়া হয় তবে তারা আমেরিকার প্রযুক্তি সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দেবে। IRGC সরাসরি নাম উল্লেখ করে বলেছে, অ্যাপল, গুগল এবং মেটার মতো মার্কিন টেক জায়ান্টগুলোর আঞ্চলিক ডেটা সেন্টার ও অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই আল্টিমেটামের সময়সীমা শেষ হচ্ছে ঠিক আজ রাতেই। পেন্টাগন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান শুধু সামরিকভাবেই নয়, আমেরিকার অর্থনীতি ও প্রযুক্তিকেও পঙ্গু করে দেওয়ার নিখুঁত মাস্টার স্ট্রোক খেলেছে। পরম মিত্র আমেরিকার এই বেইমানি এবং নিজেদের তেল বাঁচাও নীতির কথা শুনে তেল আবিবের অন্ধকার বাংকারে এখন রীতিমতো কান্নার রোল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুঝতে পেরেছেন ট্রাম্প তাদের পুরোপুরি একা ফেলে লেজ গুটিয়ে পালাচ্ছেন। এদিকে আজ রাতে অ্যাপল, গুগল ওড়ানোর হুঙ্কার দিয়ে আমেরিকার টুটি চেপে ধরেছে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ হয়ে ভাতে মরছে পশ্চিমা বিশ্ব। যে ট্রাম্প দম্ভ ভরে ইরানকে ধ্বংস করতে এসেছিলেন, আজ তাকে মিত্রদের বিপদে ফেলে পালাতে হচ্ছে। এই ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সাম্রাজ্যবাদীদের স্বার্থ ফুরালে তারা কাউকে চেনে না। মধ্যপ্রাচ্যের বুকে আজ আক্ষরিক অর্থে রচিত হচ্ছে মার্কিন ইসরায়েলি দম্ভের চিরস্থায়ী গোরস্থান।